নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিকে বলেছেন তো বিয়ে হবে। আমার বিয়ে আমার আমি বিয়ে করবো না। মানুষ এক একজন নায়ক থেকে 4টা 5টা ছেলে করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে? তার মানে আমি চাচ্ছি কি ভাই, আমি বলবো চাচ্ছি কি আমি চাচ্ছি কি আমাকে নিয়ে শাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিকে বলেছেন সে এডুকেটেড না। আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি কি আসলে সাংবাদিক? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুটা এখানে আমি অনেক নতুন কিছু তো আসলো না। নতুন কিছু আসলো না, কই আসলো? আমার তো বিয়ে হবে। আমার বিয়ে আমার আমি বিয়ে করবো না। মানুষ এক একজন নায়ক থেকে 4টা 5টা ছেলে করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে? তার মানে আপু আমরা ধরে নিতে পারি সাকিব ভাই এবং আপনার আমি রিসেন্টলি বিয়ে করব, 1 বছরের মধ্যে বিয়ে করব। হ্যাঁ বলো এসে বলো সাকিব ভাইয়ের প্রশ্ন মনে দেয় ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায় আবার বলি যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি রাজন ভাইয়ের প্রশ্ন আগে আরেকটা জিনিস বলি যে এই যে গুঞ্জনগুলো উঠতেছে সেই সাকিব ইস্যু ও কাপড় ইস্যু, সেখানে একজন শিল্পী শারীর নাথিন জয় কি পারে আরেকটা শিল্পীকে এভাবে প্রতিঘাত করতে? না, শিল্পী হিসেবে একজন শিল্পী কিন্তু সে প্রতিঘাত করতে পারে না। যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখন সলভ করবো, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না। সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার। তো আমি সবার তো রেসপেক্ট আছে, তো জয় ভাইয়ের জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। যদি রেসপেক্ট না করে বা যদি আবারও এইভাবে কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব যাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তো 17 সাল থেকে পথে থাকুক না জিনিসটা। শাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন কিনা? আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমি সালমান খানকে খুব পছন্দ করি, এখন আমি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আমি আমার জন্য, আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা কিন্তু কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকে দেখতাম সাকিব ভাই, তো আমি তো তার ফ্যান। সাকিব ভাই বিদেশে কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়ে সিনেমা করবে, তার যে প্রডিউসার আছে তারাই চাচ্ছে যে বেশি নাকি তো ভাই সাকিবের কোনো দোষ আছে? তোমাকে নিয়ে করবে না, আমরা তো অনেক দিন ধরে জানি। কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না? সে যদি সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিয়নিয়ার, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল, আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি কাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমি বলছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি সেইখানে আমার জন্য ওয়েট করে। কই? আমি বলেছি যে সাকিব ভাইয়া যদি অনেকে আমাকে বলেছে যে সাকিব কেন আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার ওই থেকে, কিন্তু যদি ওই লোভটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছিলাম তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছু আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে, সেটা হচ্ছে বাজে কথা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই। আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে, আমি তাকে নিয়ে বাজে কথা বলছি। কারণ আপনি কলকাতা কদিন আগে সাকিব খানের সাথে যে কথা বলে আসছেন, কোনো গুঞ্জন নিয়ে কি আলোচনা? হ্যাঁ, গুঞ্জন তো এই সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই, হি ইজ দ্য সুপারস্টার, কেন যাবো না? আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ
এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, এটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ। কাস্টিং কারা আছে আপনার? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেল আর্টুয়ানদের সব স্টার কাস্টই আছে। ওই শেখ রাসেলের আর্টনাদের যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজটা জি, করছেন, এই নিয়ে অনেক গুঞ্জন উঠছে। রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্টনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইলো যে আমি কেন বিনা পারিশ্রমিক দিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কোডিং করে চলবো, বা মার্সিডিজ চলবো, বা আমি অনেক টাকা পয়সা মানুষ হয়ে যাবো। তো বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলি, ঠিক আছে? রোলেক্স আমি অনেক আগে থেকে ইউজ করি, শেষ করি। রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বলতে পারবে না, তারপরে ভেরি ওয়েল নোন। আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, চাকরির সাথে আমাদের সিনেমা হচ্ছে, সবাই দোয়া করবেন।